হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে সত্যজিৎবাবু রাঙাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আনছেন। রাঙা তো কিছুতেই উড়নবাবুকে সাথে না নিয়ে কলকাতায় ফিরতে চাইছেন না। রাঙা বলছে, আমি চলে এলে ওরা উড়নবাবুর কোনো ক্ষতি করে দেবে, কোথাও নিয়ে চলে যাবে, আমার প্রচণ্ড সন্দেহ হচ্ছে। আর রাঙা কিন্তু কেঁদেই চলেছে। সত্যজিৎবাবু তখন রাঙাকে বুঝিয়ে বলছেন, তোমার শাশুড়ি মায়ের শরীরটা ভালো নেই, একে তুমি বাড়িতে নেই, ওদিকে ওনার ছেলেও নেই, উনি খুব টেনশন করছেন, তাই তোমার এক্ষুনি বাড়ি ফিরে যাওয়াটা উচিত। তোমাকে সামনে দেখলে উনি একটু ভরসা পাবেন, আর তোমাকে বাড়ি ফিরে আসতে বাড়ি ফিরে তাদের সামলাতে হবে, তাই তোমার বাড়ি যাওয়াটা খুব জরুরি। রাঙা এসব কথা শুনেও কিন্তু কেঁদেই যাচ্ছে, কিছুতেই তার উড়নবাবুকে নিয়ে বাড়ি ফিরতে চাইছে না। সে বলছে, উড়নবাবুকে না পেলে মা কিছুতেই শান্ত হবে না, আমি যে প্রতিজ্ঞা করেছিলাম উড়নবাবুকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। ফোর্স বলছে আর কি সত্যজিৎবাবু, যে ফোর্স গার্ড সবাই প্রত্যেকটা জঙ্গল বাহিনী প্রত্যেকেই তন্ন তন্ন করে খুঁজছে একলব্যকে, তুমি প্লিজ শান্ত হও, আমরা ঠিক একলব্যকে পেয়ে যাব, আর এখন বাড়ি ফিরে চলো। ওদিকে বাড়িতে বৃন্দা আহিরিকে বলছে, তুমি জেলে যেই লোকটাকে দিয়ে রাঙাকে অ্যাটাক করেছিলে, সত্যজিৎবাবু তাকে প্রায় স্পট করে ফেলেছেন, তাই সেই লোকটা ধরা পড়ে গেলে তোমার আমার কিন্তু ঘোর বিপদ। আহিরি তো একদিকে একলব্যর কিডন্যাপিং আর অন্যদিকে পুলিশ জেলে লোকটাকে ধরে ফেলতে পারে, এই দুই ভাবছে। আর বৃন্দার কথা শুনে খুব চিন্তায় পড়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করছে, তুমি এতটা কি করে শিওর হচ্ছ যে পুলিশ ওই লোকটাকে আইডেন্টিফাই করছে? বৃন্দা বলছে, আমি নিজের চোখে রাঙাকে সত্যজিৎবাবুকে এই ব্যাপারে কথা বলতে দেখেছি। আহিরি তো এটা শুনে আরও চিন্তায় পড়ে যায়, আর বৃন্দাকে বলছে, বড় বউ দিদি, কিচ্ছু হবে না, বেশি টেনশন করো না, সবাই এইসব এখন একলব্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই নিয়ে ব্যস্ত। রাঙাকে রাঙাকে তীর মেরেছে কে, এখন এইসব নিয়ে কিন্তু কেউ ভাববে না। সত্যজিৎবাবু কি দেখেছে, সত্যজিৎবাবুর কি খেয়ে দিয়ে কোনো কাজকর্ম নেই নাকি, এই বলে ভরসা দিয়ে বৃন্দাকে সেখান থেকে যেতে বলছে। এদিকে একলব্য কলিয়া চার্লিদের কবলে পড়ে গেছে, তারা ওকে কিডন্যাপ করে নিয়ে এসেছে আর একটা ঘরে বন্ধ করে রেখেছে। একলব্য ঘরের ভেতর থেকে চিৎকার করছে আর কিডন্যাপারদের উদ্দেশ্যে বলছে, আপনারা আমাকে প্রমাণ দিন যে রাঙা আর আমার বাড়ির লোকেরা সুস্থ আছে, ঠিক আছে, আমাকে জানান, আমার কথার উত্তর দিন, এই বলে দরজা ধাক্কা দিতে থাকে। আর কতক্ষণ ধরে তাকে বন্ধ ঘরের মধ্যে বসে থাকতে হবে এই বলে বিরক্ত বোধ করছে আর চিৎকার করে যাচ্ছে। ঠিক কিছুক্ষণের মধ্যেই চার্লি তার ঘরে তাকে খাবার দিতে আসে আর তাকে বলছে যে, খাবারটা খেয়ে নিন, বেশি টেনশন করবেন না। কেন এত বউ বউ করে কাঁদছেন বলুন তো? খুব তাড়াতাড়ি আপনার লাইফে একটা বড় অ্যাডভান্টেজ শুরু হবে, অ্যাডভেঞ্চার শুরু হবে আর কি আপনার লাইফে একটা। তো একলব্য তো শুনে অবাক, তাদের উপর প্রচণ্ড রেগে গেছে। একলব্যকে খাবারটা খেতে বললে সে খাবে না বলছে। এরপরে দেখা যাচ্ছে কলিও সেখানে আসে আর একলব্যকে খাওয়ার জন্য অনুরোধ করছে। একলব্য বলছে, তার আগে আমি আমার বাড়ির লোকজনদের দেখতে চাই। কলি তখন বলছে যে, আপনার কাছে খবর আছে রাঙামতি, আমাদের কাছে খবর আছে রাঙামতি এখনো বাড়ি পৌঁছয়নি, আপনার মা বাড়িতে খুব টেনশন করছেন, বাড়ির লোকেরা খাওয়া দাওয়া ঘুম সব ছেড়ে দিয়েছেন। পুলিশ অফিসার সত্যজিৎ সিনহা রাঙামতিকে নিয়ে বাড়ি ফিরছেন, আর আপনার এক্স গার্লফ্রেন্ড আহিরি আপনার বাড়িতে রয়েছে। একলব্য বলছে, আপনি মিথ্যে কথা বলছেন, এত সহজে আপনি খবরগুলো পেলেন কোথা থেকে? কলি তখন সেই মুহূর্তে একলব্যকে বাড়িতে কি চলছে, তার মা যে খুব দুশ্চিন্তায় আছে, পাঞ্চালী ও বাড়ির বাকিরা তাকে সামাল দেওয়ার চেষ্টা করছে, সেখানে বৃন্দা আহিরি আছে, এইসব কিছু লাইভ ফুটেজ একলব্যকে দেখাচ্ছে। একলব্য তখন এটা দেখে খুব কষ্ট পায়। সে তখন কলিকে বলছে, আপনি বুঝতে পারছেন তো আমার বাড়ির লোকের অবস্থাটা কীরকম, মা বাবার কি অবস্থা, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন, আমাকে মাকে অন্তত জানাতে দিন যে আমি ঠিক আছি। কলি বলছে, সব ঠিক হয়ে যাবে, আপনি রিল্যাক্স থাকুন, কিন্তু আপনি এটা বুঝে গেছেন তো যে আমার লোকেরা আপনার বাড়ির সবার অ্যাক্টিভিটি ওয়াচ করছে, এমনকি আপনার বাড়ির দিকে আমার স্কিপাররাও কিন্তু বন্দুক তাক করে রয়েছে। এটাও এই বলে একলব্যকে ভয়ও দেখাচ্ছে। এটা দেখে একলব্য তো একটু ভয় পেয়ে যায়, একটু অবাক হয়ে যায়, আর বাড়ির লোকদের নিয়ে কিন্তু একটু আতঙ্কিত হয়ে পড়ে আর মানসিকভাবে ভেঙেও পড়ে। আর কলিকে বলছে, আপনাকে আমি হাত জোর করে বলছি, আপনি প্লিজ কারোর কোনো ক্ষতি করবেন না, এই বলে অনুরোধ করছে একলব্য। কলি বলছে, আমি তাদের কিছুই করব না, আমি শুধু আপনাকে বোঝাতে চাইছি যে আমি চাইলে আপনাদের সাথে কি কি করতে পারি। এরপর কলি ইন্ডিভিজুয়ালি বাড়ির প্রত্যেকটা লোকের ব্যাপারে একলব্যকে বলতে থাকে। এই যেমন বাড়িতে দুটো বাচ্চা রয়েছে, স্কুলে যায়, তার স্ত্রী রাঙামতি একজন খুব ভালো আর্চার, তারপরে একলব্য তখন ভয় ভয় জিজ্ঞাসা করছে আর কি, যে কেন আমার বাড়ির লোকেদের গান পয়েন্টে রেখেছেন, কেন, কি চান আপনারা?
কলি বলছে আপনাকে আমার হয়ে কিছু কাজ করতে হবে, মানে ওদের কিছু নেশার জিনিস, কিছু মাল কোনো সিক্রেট জায়গায় একলব্যকে ফ্লাই করে ড্রপ করতে হবে। আপনি একজন খুব ভালো পাইলট, আর আমার আপনার মতো একজন ভালো পাইলটেরই মানে প্রয়োজন, তাই আপনি আমার সাথে কাজটা করবেন। আর এই কাজে আপনি কোনো নির্দিষ্ট রুট মেনটেন করতে পারবেন না, অলওয়েজ আপনাকে র্যাডারের রেঞ্জের বাইরে আপনাকে থাকতে হবে, আর কোনো বিমান সংস্থার সাথে আপনার যুক্ত থাকলেও হবে না। একলব্য জিজ্ঞাসা করছে কিন্তু আমাকে আপনাদের জন্য মানে কি মাল নিয়ে আসতে হবে, মানে কি চাইছেন আপনারা? কলি তখন জানাচ্ছে যে কিছু নেশার জিনিস। তো বলছে যে যেমন ওই নাইট ক্লাবে পাড়ায় পাড়ায় ইয়ং জেনারেশনরা যে নেশায় আচ্ছন্ন হয়ে গেছে, সেই সব নেশার জিনিস আপনাকে সাপ্লাই করতে হবে। তো একলব্য তো শুনে একদম নারাজ যে আমি কিছুতেই এই কাজ করতে পারবো না, কিন্তু কলিরা বলছে যে না, আপনাকে এই ব্যাপারে কিন্তু হেল্প করতেই হবে। একলব্য কলির উপরে কিন্তু খুব রেগে যায় আর বলছে নেশার জিনিস মানে আপনি সাপ্লাই করেন? কলি তখন যাতে মানে হাসতে হাসতে বলছে আর কি, কাজটা খুবই সাধারণ, বাইরে থেকে ড্রাগস এনে বাংলার বুকে মানে ছড়িয়ে দেওয়া হয়, আপনি নামাবেন। আর এই বলে একলব্যকে আপাতত রেস্ট নিতে বলছে। এই বলে ওরা চলে যায়। একলব্য এরপর কিন্তু কলির দেখানো ভিডিও ফুটেজটার কথাই ভাবছে আর বুঝতে পারছে যে সে খুব বাজেভাবে ফেসে গেছে, আর এখন তাকে দিয়ে বাজে কাজ করানো হবে। এদিকে সত্যজিৎবাবু রাঙাকে নিয়ে বাড়ি ফিরে আসেন। রাঙাকে দেখে কিন্তু পাঞ্চালি, ওর মা সবাই দৌড়ে আসে, আর রাঙাকে দেখে মায়ের হাসি মুখে ফেরত আসে আর কি। তিনি রাঙাকে জিজ্ঞেস করেন আমার আক্কু কোথায়? রাঙা তখন চুপ করে থাকলে মা বুঝতে পারেন রাঙা তার আক্কুকে ছাড়াই ফেরত এসেছে। তাই রাঙাকে জিজ্ঞেস করছে, কিরে তুই এই কাজটা করতে পারলি না? বল না, তুই কোথায় রেখে এসেছিস আমার আক্কুকে, বল না, তুই ওকে নিয়ে আসিস নি, ও ফিরবে না? রাঙা বলছে মা, আমি জঙ্গলের লোকগুলোর থেকে উড়নবাবুকে বাঁচিয়ে নিয়েছিলাম, ওকে নিয়েই ফেরত আসছিলাম, তারপরে হঠাৎ গুলিগোলার আওয়াজ শুনি আর সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়, আর সেখান থেকে উড়নবাবুকে আমি আবার হারিয়ে ফেলি, উড়নবাবুকে আর খুঁজে পাই না। মা এটা শুনে আবারও কিন্তু কান্নায় ভেঙে পড়েন। রাঙা তখন মানে রেগে যায়, মানে নিজের উপরেই নিজে রেগে যাচ্ছে আর কি, যে একলব্যকে মানে দেখতে না পেয়েও ছটপট করছে আর কি। মানে রাঙাও ঠিক নেই, রাঙা শাশুড়ি মাও ঠিক নেই। রাঙা বলছে যারা গুলিগুলো চালিয়েছিল তারাই মনে হয় উড়নবাবুকে তুলে নিয়ে গেছে, উড়নবাবুকে কিডন্যাপ করেছে। সত্যজিৎবাবু বলছেন যে মানে একলব্যের মাকে আশ্বাস দিয়ে বলছেন যে আমার মনে হয় যে মিস্টার বোস ঠিক আছেন, আর আপনি চিন্তা করবেন না, আমাদের লোকেরা ঠিক খুঁজে বের করবে। এরপর একলব্যের মাকে আরও বলছেন যে মাসিমা, সেখানে গিয়ে কোনো লাভ হবে না। তখন একলব্যের মা কাঁদতে কাঁদতে বলছেন যে তাহলে আমার ছেলেটাকে কোথায় নিয়ে গেল? এই বলে মাথায় হাত দিয়ে বসে পড়েন। রাঙা তখন তার মাকে জড়িয়ে ধরে বলছে, তুই বিশ্বাস কর, আমি অনেক চেষ্টা করেছিলাম উড়নবাবুকে ফিরিয়ে আনার, ওই জঙ্গলের লোকগুলো উড়নবাবুকে মেরেই ফেলছিল, আমি যদি ঠিক সময় না পৌঁছতাম তাহলে আমি উড়নবাবুকে বাঁচাতে পারতাম না, কিন্তু এত কিছুর পরেও আমি আনতে পারলাম না, তুই আমাকে ক্ষমা করে দে মা। মা বলছে তোর আর আমার কাছে তো আক্কুই সব, বল ওকে ছাড়া আমরা কি করে থাকবো? এরপর আহিরি বৃন্দার ঘরে বসে একলব্যর কিডন্যাপ হয়েছে সেই জন্য কাঁদছে, আর বৃন্দাকে বলছে আমি এত কিছু করেছি একলব্যকে পাওয়ার জন্য, আর সেই একলব্য এখন কিডন্যাপ হয়ে গেল। এরপর বৃন্দাকে বলছে আচ্ছা একলব্য যদি ফিরে না আসে তাহলে আমার লড়াইটা শেষ হয়ে যাবে। এই বলে মনে মনে একলব্যকে খুব মিস করছে, খুব কাঁদছে আহিরিও। বলছে আমার সব কিছু করাই তো একলব্যের জন্য, রাঙার উপরে প্রতিশোধ নেওয়া, এত খারাপ কাজ করা, সব কিছু একলব্যের জন্য। আমি একলব্যকে সত্যি খুব ভালোবাসি বড় বৌদিদি। বৃন্দা কিন্তু খুব অবাক হচ্ছে আহিরিকে দেখে, বলছে যে তুমি আমাকে খারাপ ভাবতে পারো, নোংরা ভাবতে পারো, কিন্তু আমি সত্যি একলব্যকে আমি খুবই ভালোবাসি, ওর প্রতি ভালোবাসাটা আমার কোনোদিনই মিথ্যা ছিল না। কাঁদছে আর বলছে আচ্ছা একলব্য ঠিক আছে তো, ওরা একলব্যকে ঠিক রেখেছে তো, ও ফিরে আসবে তো, ও বেঁচে ফিরে আসবে তো? আচ্ছা রাঙা তো এত কিছু করতে পারে, ও পারলো না একলব্যকে ফিরিয়ে নিয়ে আসতে? সমানে কিন্তু আহিরি এই সমস্ত কথা বলে যাচ্ছে আর বলছে যে একলব্য ফিরে আসবে তো বড় বৌদিদি, এই বলে খুব কাঁদছে বড় বৌদিদিকে ধরে। বলে আচ্ছা আমরা তো এই কাজটা করিনি, তাহলে কে করলো এই কাজটা, কে নিয়ে গেল একলব্যকে, কি করাতে চাইছে ওকে দিয়ে, মানে এরকমটা ভেবেই যাচ্ছে আহিরি। আর বৃন্দা অবাক হচ্ছে আহিরিকে দেখে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।